বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম। আজকের বিষয় হলো চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান 2026 সালের নতুন বইটি সম্পূর্ণভাবে আমাদের হাতে এসে যেহেতু পৌঁছেছে, আমরা প্রথম অধ্যায় নিয়ে আজকের আলোচনায় রাখছি। তো আজকের যে আলোচনা, প্রথম অধ্যায়, আমরা সম্পূর্ণ প্রথম অধ্যায়ের আলোচনায় যে কয়টি পৃষ্ঠা বা যে অনুশীলনমূলক কাজগুলো পাওয়ার কথা সেগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব। তো প্রথম যে অধ্যায় সেটি হলো আমাদের জীবের বৃদ্ধি ও প্রজনন। তো এই জীবের বৃদ্ধি ও প্রজনন এই অধ্যায়টি আমাদের 1 পৃষ্ঠা থেকে 11 পৃষ্ঠা পর্যন্ত সম্পূর্ণ যে আলোচনাগুলো সেগুলো আমরা দেখিতে চেষ্টা করছি। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্তই ভিডিওটিতে সময় দিচ্ছি। নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবো। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা পূর্ব থেকে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে রয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদেরকে প্রচুর সাপোর্ট দেওয়ার জন্য। তো আমরা জীবের বৃদ্ধি ও প্রজনন এই পার্টটি থেকে জীবের অঙ্কুরোদ্গম এই বিষয়টি জানবো। আমাদের ছোটো সময়রা এই প্রথম পৃষ্ঠায় এটি সুন্দরভাবে তারা যেন জানতে পারে, এই কারণে আপনারা অবশ্যই তাদেরকে সহযোগিতা করবেন। এবং এটির যে বিষয় বা মূল যে বিষয়টি সেটি হলো বীজ থেকে নতুন চারাগাছ জন্মানোর যে প্রক্রিয়া সেটি হলো অঙ্কুরোদ্গম। এই বিষয়টি তারা যেন সুন্দরভাবে চিত্রের সাহায্যে বুঝতে পারে, এবং ছলা বীজ এবং কি হলো কেন হলো এই বিষয়টি যেন তারা জানতে পারে। এবং এর সঙ্গে সারসংক্ষেপ উদ্ভিদের বৃদ্ধি নিয়ে আমাদের এখানে 3টি আমরা টব দেখতে পাচ্ছি, এবং 3টি টবের মধ্যে কিন্তু আমাদের এখানে উদ্ভিদ দেওয়া রয়েছে বা চারা দেওয়া রয়েছে। এটি আমাদের কিভাবে ঘটলো বা এটা কিভাবে ঘটতে পারে এবং উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি আসলে প্রয়োজন সেই বিষয়টি বোঝানোর জন্য আমাদের ছোটো শ্রমিকদেরকে এই 3টি টবের সাহায্যে, আমাদের চিত্রের সাহায্যে আমাদেরকে ছোটো শ্রমিকদেরকে জানাতে হবে এবং বোঝাতে হবে। এবং এর সঙ্গে আমাদের ছোটো শ্রমিকরা 2 পৃষ্ঠার পরে যে 3 পৃষ্ঠায় যে বিষয়টি তারা পেয়ে যাবে সেটি হলো আমাদের এখানে উপাদান এবং পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্য, কয়েক সপ্তাহ পর 3টি টবের চারাগাছের বৃদ্ধির যে তুলনা সেই বিষয়টি তারা এখান থেকে জানতে পারবে, এবং উদ্ভিদের বৃদ্ধির জন্য কী কী উপাদান প্রয়োজন সেই বিষয়টিও তারা কিন্তু এখান থেকে জানতে পারবে। এবং সারসংক্ষেপ এখানে দেওয়া রয়েছে, এবং এখানে পৃষ্ঠা 3-এর নিচের দিকে দেওয়া রয়েছে সারসংক্ষেপ, এবং এখানে কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন এই বিষয়গুলো, এবং আসলে কিভাবে উদ্ভিদের বৃদ্ধি হয় বা কেন উদ্ভিদের বৃদ্ধি হয় না সেই বিষয়গুলো নিয়ে এখানে সুন্দরভাবে আলোচনা ছিল। এবং সপুষ্পক উদ্ভিদের ফুল, ফল ও বীজ এই 3টিকে এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং এটি কেন বা কীভাবে আমাদের এই সপুষ্পক উদ্ভিদের ফুল, ফল, বীজের যে উপাদানগুলো বা কিভাবে আমরা এই ফুলের বিভিন্ন অংশের কাজ এবং ফুলের সংশ্লিষ্ট যে অংশের নাম সেগুলো তারা কীভাবে জানতে পারবে, এবং ফুল ও ফলের অংশগুলো কী কী সেই বিষয়টি এখানে আমাদের ছোটো শ্রমিকরা সুন্দরভাবে জানতে পারবে। পৃষ্ঠা 4 ছিল এই আলোচনা, এবং এটার সাথে সাথে আমরা 5 পৃষ্ঠায় সেই ফুলের বিভিন্ন অংশ এবং ফল সম্পর্কে আরও কিছু আমাদের ছোটো শ্রমিকদেরকে জানাতে পারি। এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। চিত্রটি দেখতে পাচ্ছি যে জবা ফুল, এই জবা ফুলটির আমরা বিভিন্ন অংশ যে রয়েছে বিশেষ করে আমরা 1, 2, 3, 4, 5, 6, হ্যাঁ, এই 1, 2, 3, 4, এই 5, 6 এই বিষয়গুলো আমরা চিত্রের সাহায্যে দেখতে পাচ্ছি। যেমন এখানে আমাদের রয়েছে বৃত্তি রয়েছে, উপবৃত্তি রয়েছে, গর্ভাশয় রয়েছে। তো এগুলোর প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের ছোটো সময়টা সুন্দরভাবে পরাগায়নের যে বিষয় সেটি, এবং ফল ও বীজের যে আমাদের এখানে যে বিষয়টি নিয়ে আমাদের এখানে চিত্রের যে বিষয়টি সেটি হলো ফল ও বীজ, এবং এই ফল ও বীজের যে অংশ সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি চিত্রের সাহায্যে বলা হয়েছে। এবং ফলের বিভিন্ন অংশের এখানে আমাদের চিত্রটিকে আমরা যদি আমাদের ছোটো সময় থেকে বোঝাতে পারি তাহলে তারা এই ফল ও বীজের বিভিন্ন অংশ তারা সুন্দরভাবে জানতে পারবে। এবং এখানে ফলের নাম, ফলে বীজের উপস্থিতি এবং বীজের সংখ্যা এই বিষয়গুলোর পাশাপাশি সপুষ্পক উদ্ভিদের জীবনচক্র নিয়ে আবার এখানে সুন্দরভাবে আলোকপাত করা হয়েছে চিত্রের সাহায্যে। সপুষ্পক উদ্ভিদের জীবনচক্র প্রথমে আমরা এখানে চিত্রটি দেখতে পাচ্ছি, এবং এখানে উপরের চিত্রটি নিয়ে সহপাঠীর সাথে আলোচনা করি। এর নিচে একটি দেখতে পাচ্ছি পৃষ্ঠার সাথে একটি আলোচনা রয়েছে, সেই আলোচনাটি আমরা আমাদের ছোটো সময় থেকে সুন্দরভাবে বোঝাবো, তারা যেন বুঝতে পারে। যেহেতু বইটি আপনারা পূর্ব থেকেই জানুয়ারিতে বই দেওয়ার যেহেতু কথা রয়েছে, তার আগেই কিন্তু আপনারা এখানে বইটির প্রত্যেকটি বিষয় কিন্তু আপনারা জানতে পারছেন, সেহেতু আপনারা সুন্দরভাবে এখন থেকে প্রত্যেকটি বিষয় তাদেরকে নোট করে দেওয়ার চেষ্টা করুন। এবং এখানে রয়েছে প্রাণীর জীবন চক্র, এখানে দেখতে পাচ্ছি প্রাণীর জীবন চক্র। এখানে আমরা উদ্ভিদের জীবনচক্র সম্পর্কে জেনেছি। প্রাণীর জীবনকালে কি একই রকম ধাপ রয়েছে নাকি আলাদা আলাদা রকম রয়েছে সেই বিষয়গুলো এসব আমরা মুরগির জীবনচক্রের ছবি আঁকি,
আঁকা ছবিটি নিয়ে সহপাঠীর সাথে আলোচনা করি এবং সারসংক্ষেপ রয়েছে এখানে পৃষ্ঠা 8-এর নিচের দিকে দেওয়া রয়েছে। এবং এর সাথে সাথে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানব সেটি হলো যে আমাদের প্রাণীর জীবনচক্র এবং আমাদের উদ্ভিদের জীবনচক্র, এটির পাশাপাশি এখানে সেই বিষয়টিকে এখানে আবার তুলে ধরা হয়েছে মরিচ গাছ এবং মুরগি, মরিচ গাছ ও মুরগির জীবনচক্রের তুলনা। এখানে তুলনা চিত্রের সাহায্যে কিন্তু সুন্দরভাবে দেওয়া রয়েছে। এই বিষয়টি আমরা আমাদের ছোটো ছোটো সুন্দরভাবে বোঝাবো। এবং এখানে নিচে 9 পৃষ্ঠার নিচে এখানে দেখতে পাচ্ছেন যে সারসংক্ষেপ। এবং আপনারা যারা আমাদের আজকের ভিডিওটি একেবারে নতুন দেখছেন, অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো দেবেন, ইউটিউব থেকে দেখলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পূর্ব থেকে যারা আমাদের চ্যানেলের সঙ্গে বা ফেসবুকের সঙ্গে রয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদেরকে প্রচুর সাপোর্ট দেওয়ার জন্য। তো এখানে রয়েছে জীবের প্রজনন সম্পর্কে আরও কিছু জানি। এবং এখানে দেখতে পাচ্ছি প্রজননের গুরুত্ব এবং প্রাণীর বংশবৃদ্ধি। এখানে দেখতে পাচ্ছি যে আমরা দুটি চিত্র দেওয়া রয়েছে, একদিকে এদিকে গরু, একদিকে এদিকে মুরগি। তো এই বিষয়গুলো নিয়ে আমরা যেহেতু আজকের যে আমাদের অধ্যায় জীবের বৃদ্ধি ও প্রজনন, সেই বিষয়টির আমরা কিন্তু মূল বিষয়ে চলে এসেছি। এর সঙ্গে আমরা আমাদের ছোটো সোনামণিদের এই পাঠটির শেষে আমরা আমাদের ছোটো সোনামণিদেরকে কী কী শেখাতে পারি তার প্রত্যেকটি বিষয় দেওয়া রয়েছে অনুশীলনমূলক হিসেবে। এখানে দেখতে পাচ্ছি শূন্যস্থান পূরণ করো, সঠিক উত্তরের টিক চিহ্ন দাও এবং শুদ্ধ বাক্যে এবং অশুদ্ধ বাক্যে লিখি এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এবং বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও। এবং প্রত্যেকটি বিষয় ছিল খুবই গুরুত্বপূর্ণ আমাদের ছোটো শ্রেণীরা যারা চতুর্থ শ্রেণীতে 2026 সেশনে পড়াশোনা করবে তাদের জন্য। তো আজকে এই পর্যন্তই। আপনারা সুন্দরভাবে আপনাদের ছোটো শ্রেণীদেরকে প্রত্যেকটি বিষয় এই প্রথম অধ্যায় থেকে শেখানোর চেষ্টা করুন এবং আমরা সুন্দরভাবে আরও অন্যান্য বিষয়গুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। যারা আপনারা আমাদের এখন পর্যন্ত সময় দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এই ছিল আমাদের আজকের প্রথম অধ্যায়ের সম্পূর্ণ আলোচনা। ধন্যবাদ।